আগরতলায় অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার ইউনিয়নের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন দ্বারা সংগঠন করার কাজে বাধা প্রদান করার অভিযোগকে সামনে রেখে এই সাংবাদিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার ইউনিয়নের সদস্যরা বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন, তারা নিজেরা বিভিন্ন শ্রমিক সংগঠন দ্বারা বঞ্চিত হয়ে তারা সংগঠন করেছে, যার নাম দেওয়া হয়েছে অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার ইউনিয়ন, এবং এই সংগঠন করার কাজে বাধা প্রদান করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। তবে কোন শ্রমিক সংগঠন এই বাধা প্রদান করছে সেই নাম তারা বলেনি। পাশাপাশি এই সাংবাদিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা। আমরা মূল বিষয়টা হইলো কি, আমরা তো সবাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমরা তো শ্রমিক। তো অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যে বোঝাচ্ছে শ্রমিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, পুরনো সংগঠন তো আসেই, আবার নিত্য নতুন কতটি সংগঠনও এখন তৈরি হইল। এখন তারা তো আমরা পাশে অ্যাকচুয়ালি নাই, তারা কোনো ক্ষেত্রে আমরা কোনো সহযোগিতা করে না। আরও কী করতেছে, এখন আমরা কী করছি, এত তার কাছ থেকে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য পাই না। কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হইলে, যে কোনো কিছু প্রবলেম হলে আমরা তার হেল্প কোনো কিছুই পাই না আমরা। তারপরে আমরা সিদ্ধান্ত করলাম যে শুধু আমরা নিজেরাই সংগঠন করবো, মহিলা সংগঠন। হ্যাঁ, আমরা অঙ্গনবাড়িটা শুধু মিললা, আমরা শুধু 5টা সংগঠন থাকবো, আমরা একটা ইউনিট নিয়ে এখন কাজ করবো। পাশাপাশি অন্য অন্য ইউনিটটা আমরা করে তারা আমরা নিয়ে কাজ করবো, কিন্তু অন্য অন্য ইউনিটের মধ্যে শুধু মহিলা ইউনিটে থাকবো। এর মধ্যে আমরা দেখে আমরা মহিলা, আমরা শ্রমিক, আমি নিজে খুব শ্রমিক, তাহলে আমরা কি শ্রমিকরা নিজেরা সংগঠন করতে পারি না? আমরা অন্য সাহায্য নিতে লাগবো। তারা যেহেতু আমরা কোনো সহযোগিতা করি না, তার পাশে আমরা কেলেগা থাকবো, এর লেগে তারা আমরা কেলেগা তারা কাছ থেকে সরে পড়ছি। তারা প্রতিষ্ঠা কমে যাবো, আমরা তো সরে পড়ি, এর লেগে তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতেছে। হ্যাঁ, তারা কেলেগা আমরা এরকম, তারা একবার অফিস দিয়ে আমরা ভয় লাগাইতেছে, একবার যেতেছে মন্ডলের থেকে উল্টা বলে আমরা নামে কইতেছে। তো তারা এই সমস্ত করতেছে। তো এটি করে শুধু কদিন করে আমরা লেগে এই কাজ করছে, আমরা টাকা দেবো, আমরা লেগে এই কাজ করছে, আমরা টাকা দেবো। একটা বছরে একবার মেম্বারশিপ নেয়, এটা তো 1 বছরে চলতে থাকে না। এরপরে আবার এক্সট্রা টাকা গেলে আমরা দিতে লাগবো। আবার আমরা নিজেরা সিদ্ধান্ত করছি যে আমরা টাকা দিই, এভাবে অপচয় করতাম না, আর আমরা অল্প টাকা বেতন পাই। আমরা এই টাকা থেকে আমরা এই টাকা দিই, এটা করুন নিজেরা মিললে একটা সংগঠন করি। এটা শুধু আমরা এই টাকা দিতে আমরা নিজেরা সংগঠন তৈরি করি, সরকারের পাশে থাকুক। দেখা যেটা আমরাই নিজের আগে আমরা যা প্রবলেম সরকারের কাছে জানাবো, দপ্তরের কাছে জানাবো যে আমরা এই অসুবিধা করে রয়েছি। হ্যাঁ, এটি আমরা করতে চাইতেছি। আমার একটাই উদ্দেশ্য আজকে, আমার বক্তব্য, আমাদের ভারতীয় জনতা পার্টি যেমন সবকা সাথ সবকা বিকাশ করে, সত্যি আমরা যদি সরকারের সঠিকভাবে দিয়ে সব জায়গা থেকে জানাতে পারি, তাহলে আমরা সরকারও জানবো, জানি না আমরা যে কোনো প্রবলেমটা সমাধান করবো। তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, যে তাই না, যেমন এইটি একটু তল্লাইয়া দেখে যে আমরা লোকে কীরকম কথা, যেমন কিছুদিন আগে একটা গরমে ছুটি দিচ্ছে, তার কোনো এটার কোনো খবরের কোনো বার্তা হয় না। আমরা নিজেরা গিয়ে যদি একটু সেটা কথা কম লাগে, আনন্দ লাগে, তাহলে শ্রমিকরা যে শ্রমিক সংগঠন আমরা পাশে আছে, তারা তো কোনো সহযোগিতা পাইতেছি না। তো এটাই আজকে আমরা বক্তব্য কি যে এই বিষয়টা নিয়ে সেটাই। হ্যাঁ, তো কারণ আমরা কী কাজ করি, আইসিডিএসির মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা কী কাজ করে, হেল্পাররা কী কাজ করে, এটি অব্দি তথ্য তারা উপরে দেয় না। তাহলে তারা তারা শ্রমিকরা পাশে আছে। আমার আজকে মূল বিষয়টা হচ্ছে এটা, যে তারা শ্রমিক সংগঠন, তারা বুঝাতে তারা সরকারের পাশে আছে, আসলে কিন্তু তারা সরকারের পাশে নেই। হ্যাঁ, তারা এইভাবে করে তারা এরকম ক্ষতি করতেছে, ত্রিপুরা রাজ্য সরকারটা ক্ষতি করতেছে, এবং আমরা অঙ্গনবাড়ি ওয়ার্কার শ্রমিকদেরও প্রচণ্ড ক্ষতি করতেছে। আপনার সংগঠনের নামটা কি? আমরা ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার।